সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ১৫ বছর পর ২১ নভেম্বর সেনাকুঞ্জে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগে ২০০৯ সালে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সেনাকুঞ্জে গিয়েছিলেন তিনি। এবার সেনাকুঞ্জে যাওয়ার মধ্য দিয়ে ৬ বছর পর সশরীরে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে যাচ্ছেন খালেদা জিয়া। এর আগে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সিলেট সফর করেন তিনি। ৫ আগস্ট পট পরিবর্তনের পর বন্দিদশা থেকে মুক্তি পান খালেদা জিয়া। এর ২ দিন পর ৭ আগস্ট জনসম্মুখে ভার্চুয়ালি ভাষণ দেন তিনি। ২০২৪ থেকে ২০১৮ এই ৬ বছর কিভাবে কেটেছে সাবেক প্রধানমন্ত্রীর? দর্শক, চলুন সে সম্পর্কে ধারণা পাওয়ার চেষ্টা করি। ২০০৮ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে সাবেক প্রধানমন্ত্রীকে একই বছরের ৮ ফেব্রুয়ারি যেতে হয় কারাগারে। দণ্ড মাথায় নিয়ে কারাগারে যাওয়ার ২ বছরের মাথায় ২০২০ সালে করোনা ভাইরাস মহামারী শুরু হয়। তখন সরকারের নির্বাহী আদেশে ওই বছরের ২৫ মার্চ শর্ত সাপেক্ষে সাময়িক মুক্তি দেয়া হয় খালেদা জিয়াকে। মুক্তি পেয়ে গুলশানের বাসা ফিরোজায় ফেরেন খালেদা জিয়া। এরপর অবশ্য খালেদা জিয়াকে আর কারাগারে যেতে হয়নি। নিয়মিতভাবে সাময়িক মুক্তির মেয়াদ বাড়ানো হয়। ৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। ২০২০-এর ২৫ মার্চ থেকে গত ৪.৫ বছরে বিএনপি চেয়ারপারসন ৪৭৯ দিন হাসপাতালে ভর্তি ছিলেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসক AZM জাহিদ হোসেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য নভেম্বরের শুরুতে বিদেশে যাওয়ার কথা ছিল। সে সময় সবকিছু প্রস্তুত করা হলেও তার শারীরিক অবস্থার কথা চিন্তা করে তাকে দেশের বাইরে নেওয়া যায়নি। তবে আবারও তাকে বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে। এয়ার অ্যাম্বুলেন্সও ঠিক করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আসছে ডিসেম্বরের শুরুতে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হবেন খালেদা জিয়া ও তার সফরসঙ্গীরা। প্রায় ৮ বছর পর লন্ডনে তার বড় ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা হবে বিএনপি চেয়ারপারসনের। সবশেষ ২০১৭ সালের ১৫ জুলাই চোখ ও পায়ের চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। ওই সময় প্রায় ১.৫ মাসের মতো লন্ডনে অবস্থান করেন তিনি।